ওয়েলকাম টু অনুর রান্নাঘর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা তৈরি করব পার্শে মাছের ঝাল। পার্শে মাছের ঝাল তৈরি করার জন্য আমরা 250 গ্রাম পার্শে মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, এবার আমরা পার্শে মাছটাকে ম্যারিনেট করে নেব। লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে আমরা 10 মিনিট মতো রেখে দেবো। মাছগুলো আমরা সুন্দর করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমরা পার্শে মাছের ঝালের মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমরা সাদা সরষে নিয়েছি 1 চা চামচ, হাফ চা চামচ কালো সরষে, 1 চা চামচ পোস্ত। এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ লবণ। লবণ আর কাঁচা লঙ্কাটা দিয়ে আপনারা পেস্ট করবেন, তাহলে সরিষার তেতো লাগবে না। এবার দিয়ে দেব জল। এবার আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এই দেখুন, সরিষা পোস্তর মধ্যে যে সরিষাগুলো আমরা দিয়েছিলাম তার খোসাগুলো কালো কালো দেখাচ্ছে। আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো। যাদের হজমের সমস্যা আছে তাদের একটু হজম হতে দেরি লাগে, ওই কারণে এইটা আমরা ছেঁকে ফেলে দেবো। আপনারা চাইলে এটা ছেঁকে দিতে পারেন। আমরা সরষে পোস্তটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। দেখুন, কোনো খোসা টোসা এর মধ্যে কিছু নেই। এবার চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমরা একটা কড়াই নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পার্শে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে উল্টে দেবো। আমরা মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার আবার একটু তেলের মধ্যে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ কালো জিরে আর একটা ছোট টমেটো। তেলের উপর টমেটো দিলে তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা সুন্দর গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আমরা যেহেতু ঝাল তৈরি করেছি পার্শে মাছের, সেই জন্য আমরা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমাদের মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সরষে পোস্ত যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। আবার সুন্দর করে কষিয়ে নেব। দেখুন, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। উপর দিয়ে কেমন তেল ভাসছে। এবার এর মধ্যে আমরা পার্শে মাছগুলো দিয়ে দেবো। এবার আমরা এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। সরষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এবার আমরা এর উপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আমাদের পার্শে মাছের ঝাল তৈরি হয়ে গেছে।
ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।